জায়গাটা হচ্ছে কি অহলধারা ভিউ পয়েন্ট, চারদিকে পুরো কুয়াশাতে ভর্তি। কটেজের ভিতর থেকে ভিউ, ওয়াও! যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত তাহলে তো পুরো কোনো কথাই ছিল না, এত সুন্দর লাগছে দেখতে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া তো একরকম ভাগ্যের ব্যাপার, কিন্তু সেটা বাদ দিলেও নর্থ বেঙ্গলের বর্ষাকালে যাওয়ার যে অভিজ্ঞতা, প্রকৃতির যে রূপ দেখতে পাওয়া যায়, চারদিকে যে সবুজের সমারোহ, এই বৃষ্টি পড়ছে, এই মেঘ হয়ে যাচ্ছে, চারদিকে কুয়াশায় পুরো সাদা হয়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে, এই যে পুরো খেলাটা, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমরা গেছিলাম 27শে আগস্ট, 30শে আগস্ট অবধি আমরা ছিলাম। তো এই পুরো জার্নিটাই আমরা শেয়ার করছি এই ভিডিওতে। চলুন শুরু থেকে শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট মেডিবাডিস থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রবি সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে এখন বাজছে হচ্ছে 5:15, আমরা বেরোবো হচ্ছে ওই 8:30 নাগাদ। এর মাঝখানেই আমাকে পুরো প্যাকিংটা সেরে ফেলতে হবে, টুকটাক কয়েকটা কাজ আছে সেগুলোও সেরে ফেলতে হবে, কারণ আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো না থাম্বনেল থেকে বুঝেই গেছেন। তো আমাদের হচ্ছে কি দার্জিলিং মেল 10:15-তে, তারপরে নেক্সট তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে 10:15 দার্জিলিং মেল। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, ট্রেন ঢুকবে, ওই যে ঢুকছে। আমাদের হচ্ছে A2-তে পড়েছে, এই যে আমরা বেরিয়ে পড়েছি কারণ কি ট্রেনটা ছেড়ে দিয়েছে। রাতের বেলা জোরদার কর্মকাণ্ড চলছে, সব বিছানা টিছানা গোছানোর। পরের দিন সকালবেলা উঠেই পৌঁছে গেলাম এনজেপি। আমরা ওই 8টার আগেই প্রায় পৌঁছে গেছিলাম। তো মোটামুটি ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য আমরা শান্তাবান্তা ধাবাতেই যাই, প্রায় প্রতিবারেই তাই করি। এবারও তাই অন্যথা হয়নি, আমরা সোজা পৌঁছে গেছিলাম শান্তাবান্তা ধাবা। এখানে ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে সব কিছু গোছানো, আর বেশ বড় সড়ো। খাবার দাবার টেস্ট মোটামুটি ঠিকঠাকই আছে, একটু কস্টলি বাট ঠিকঠাক। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম রাস্তার মধ্যেখানে। একটু উপরে উঠতেই দেখা গেল পাহাড়। যদিও বা শিলিগুড়িতে এবার প্রচুর জ্যাম পেয়েছিলাম, কারণ কি নতুন রাস্তা হচ্ছে, ওই মাটিগাড়ার একটা ব্রিজ হচ্ছে, তো সেই ব্রিজটার জন্য প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা শিলিগুড়িতে ঘুরে বেরিয়েছি, বেরোতে পারিনি। তারপর সেবক রোডটা ধরাতে আস্তে আস্তে জ্যামটা ছেড়ে গেল এবং আমরা পৌঁছে গেলাম আস্তে আস্তে তিস্তার পাড়ে। তিস্তার অবস্থা এখন তো ঠিকই ছিল, পাড়ার পাশে রাস্তাটাও ঠিক ছিল, কারণ খুব বেশি আমরা উপরে উঠিনি। আমরা যেহেতু শ্রীটংয়ে এসেছি, আপার শ্রীটংয়ে আমাদের হোমস্টে। আমরা ওই বিরিকধারা বলে কোনো একটা রাস্তা দিয়ে উঠলাম। রাস্তার অবস্থা খুব যে ভালো তা নয়, দেখতেই পাচ্ছেন, তবে ঠিক আছে, মানে খুব খারাপও নয়। পাহাড়ের রাস্তা তো একটু খারাপ হবেই, তাই না? তারপরে এরকম একটা 5 মাথার মোড়ের মতন জায়গায় পৌঁছলাম, যেখান থেকে একটা জায়গা দিয়ে অহলধারা যাওয়া যায়, একদিক দিয়ে আপার শ্রীটং যাওয়া যায়, একদিক দিয়ে অরেঞ্জ গার্ডেন যাওয়া যায়, এরকম টাইপের বিভিন্ন দিকে বিভিন্ন জায়গা যাওয়া যায় এখানটা থেকে। শিটংয়ের মধ্যে ঢুকেও অনেকটা উপরে যেহেতু আমাদের রিসর্টটা ছিল, তো তাই জন্য হচ্ছে গিয়ে অনেকবার অনেককে জিজ্ঞাসা করে ফাইনালি আমরা এই জায়গাটায় পৌঁছালাম, যেখানে লেখা আছে আই লাভ শিটং, এবং আমাদের যেটা হোমস্টে সেটা জাস্ট এই লেখাটা যেখানে আছে সেই রাস্তাটার উপরেই, এবং খুব সুন্দর জায়গাটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি ইয়াং কটেজ। প্রচণ্ড রাস্তাগুলো খাড়াই খাড়াই রাস্তা, অ্যাজ ইউজুয়াল আটকে গেছে, উঠতে পারেনি, আবার পিছনে পিছনে যাচ্ছে। সামনের ভিউটা বেশ সুন্দর, ওয়াও! এটা হচ্ছে গিয়ে এদের রেস্টুরেন্ট। আমরা উপরের কটেজগুলোতে আছি, এই যে কটেজগুলো একটার পর একটা আছে। কটেজের ভিতরটা বেড, বাহ! আমাদের তো ওয়াশরুম নিয়ে একটা ভয় থাকে যে কেমন হবে ওয়াশরুম, বাট হ্যাঁ, যথেষ্ট স্পেসিয়াস এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেগুনি, পটল ভাজা, এখানে কিসের তরকারি? এটা পটলেরই তরকারি প্লাস চিকেন, ডাল, ক্রাঞ্চি আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটুখানি রেস্ট করে নিয়েছিলাম, তারপরে বেরিয়ে গেছিলাম এই তারলং মনেস্ট্রি দেখতে। এই মনেস্ট্রিটা একদম সামনে, একটুখানি হাঁটলেই পৌঁছে যাওয়া যায়। খুব পুরনো, 1831 সালে স্থাপিত এই মনেস্ট্রিটা, তো দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো। ভিতরটা আবার মাটির,
মানে এই যে আশপাশে দেওয়াল টাওয়ালগুলো রয়েছে এগুলো, তাই জন্য ভিতরটা বেশ ঠান্ডা, একদম গিয়েই একটা খুব শান্তির পরিবেশ, মানে বোঝাই যায় না, একটা মানে খুব শান্তি লাগে আর কি, ঢুকলেই মনে হবে যেন মনটা একদম শান্ত হয়ে গেছে। তারপর সন্ধ্যেবেলা প্রচুর আড্ডা মেরে খেতে গিয়ে ভুলেই গেছিলাম যে একটুখানি ভিডিও করতে হবে। যাই হোক, তরকারি ছিল ডিমের একটা তরকারি ছিল, স্কোয়াশের তরকারি ছিল, রুটি ভাত দুটোই যে যা চাইবে। তারপর দিন সকালবেলা একটু আশা নিয়ে উঠলাম যদি বাই চান্স দেখা যায় তেনার, কিন্তু না, তিনি তো দেখা দেবেন না অবশ্যই, এই ওয়েদারে কি আর দেখা যায়। কিন্তু সেটা বাদ দিলেও যা অপূর্ব সুন্দর দেখতে লাগছিল কটেজটা থেকে, মানে মনেই হচ্ছিল না আর কোথাও যাব। যাই হোক, তারপর রেডি হয়ে গেলাম, ব্রেকফাস্ট করলাম। প্রথমে লুচি, ডিম সিদ্ধ আর একটা ঘুগনি মতন ছিল। দেখা দাও একটুখানি, এই তো অর্ণবদা। ওই যে বললাম কটেজটা বেশ সুন্দর ছিল, তাই জন্য আমাদের বেরোতে বেরোতে এই একটুখানি ল্যাদ খেয়ে গল্প করে প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তো যাই হোক, আমাদের এখন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যোগীঘাট, মংপো আর তারপর অহলধারা। বুঝতে পারছিলাম না কতটা কভার করতে পারবো, কারণ কি আরও কয়েকটা জায়গা বাদ রয়ে গেল আমাদের, নামথিং পোখরি, অরেঞ্জ গার্ডেন, এগুলোও আমাদের যাওয়ার ছিল। তো ওগুলো আর আলটিমেটলি টাইমে কুলায়নি। আমাদের কটেজ থেকে প্রায় 1 ঘন্টা মতন লাগলো এই যোগীঘাট পৌঁছাতে। এই যে যোগীঘাট ব্রিজটা, এই ব্রিজটা অনেক দিনের বেশ পুরনো ব্রিজ। আমরা অনেকক্ষণ টাইম এখানে স্পেন্ড করলাম, খানিকটা ফটো সেশন করলাম, তারপরে চলে গেছি মংপোতে যে রবীন্দ্র মিউজিয়ামটা আছে, রবীন্দ্র ভবন, সেখানে আমরা বেশ কয়েকটা নতুন জিনিস দেখলাম, রবীন্দ্রনাথের ব্যাপারে আর কি জানতে পারলাম। বিখ্যাত লেখিকা মৈত্রী দেবীর আহ্বানেই রবীন্দ্রনাথ প্রথমবার এখানে আসেন এবং এত ভালো লেগে গেছিলো জায়গাটা যে প্রায় 4 বার উনি এখানে এসেছিলেন। এখানে টিকিট লাগে 25 টাকা পার হেড। ভিতরে তো ফটোগ্রাফি করা যাবে না, তাই জন্য হচ্ছে গিয়ে এই সামনেটুকুই যা ফটোগ্রাফি করতে পারলাম। আর পুরো যে বাড়িটা আছে, এই যে বাড়িটা সুন্দর একদম গাছপালা দিয়ে সাজানো, ভিতরটাও বেশ সুন্দর দেখতে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অনেক কিছু জিনিসপত্র রয়েছে। ডক্টর মনমোহনের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের লেখা, ডাক্তার মাঠের মাঝখানে সেই আমার গাছের গুঁড়ি দিয়ে ঘর করে রেখো, কিন্তু ঘর হয়েছে খবর ফেলেই এসে উপস্থিত হব। এভাবে মংপো ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেল, তাই জন্য আমরা একটুখানি থুকপা, মোমো এসব খেয়ে নিয়েছিলাম লোকাল একটা দোকান থেকে। তারপর পৌঁছে গেছিলাম অহলধারা ভিউ পয়েন্টে। এখানে গাড়ি ঢোকার জন্য এই গার্ডেনটায় 50 টাকা নেয় পার গাড়ি, এবং ভিতরে পার্কিং আছে, সেই পার্কিংয়ে গাড়ি রেখে অহলধারা ভিউ পয়েন্টে যেতে হয়। সেখানেও আবার 20 টাকা পার হেড মতন লাগে। আর এই হচ্ছে গিয়ে অহলধারা ভিউ পয়েন্ট, যেখান থেকে 360 ডিগ্রি পাওয়া যায় ভিউ, কিন্তু এখন হচ্ছে গিয়ে সবই সাদা, পুরো পৃথিবী পুরোটাই সাদা। যারা নর্থ বেঙ্গলে বর্ষাকালে আসার প্ল্যান করছেন তারা আসলে এরকমই দেখবেন, পুরো সমুদ্রটা চারদিক সাদা দেখে আমরা ভাবলাম যাই একটুখানি চায়ের চুমুক দিই, তারপরে বেরিয়ে যাব। ও মা, চায়ের চুমুক দিতে দিতেই দেখি পুরো সাদা ব্যাপারটা চেঞ্জ হয়ে গিয়ে দুম করে সব কিছু পরিষ্কার হয়ে গেল, চারদিকের পাহাড়গুলো সব ভিজিবল হয়ে গেল। এখানে পাথরটা এমনভাবে আছে কাঁটাটা যে মনে হচ্ছে রবীন্দ্রনাথ শুয়ে আছেন এখানে, ওই যে নাকটা। যখন ঢুকলাম এই ভিউ পয়েন্টটায়, তখন তো স্বপ্নেও আশা করিনি যে এরকমভাবে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, যে পুরো রেঞ্জগুলো পরপর দেখা যাবে। আমরা এত আনন্দ পেয়েছিলাম যে মোটামুটি গিয়ে ডান্সই করতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে দিনটা বেশ সুন্দরভাবে পেরিয়ে গেল। পরের দিন সকালে যাওয়ার পালা। তো যাওয়ার আগে আমরা যখন চেক আউট করলাম, তখন এইভাবে ওরা আমাদেরকে সম্বর্ধনা জানিয়েছিল। তো ওভারঅল ওদের বিহেভিয়ার তো বেশ ভালো ছিল, যা বলছিলাম সেভাবে আমাদের যতটা পারছিলেন ওরা সাহায্য করার চেষ্টা করছিলেন। শুধু একটাই সমস্যা যেটা আমি বলবো, সেটা হচ্ছে খাবার দাবারের টেস্ট। একটা জিনিস আমাদের খুব ভালো লেগেছিলো, সেটা হচ্ছে গিয়ে ওরা ইভিনিং স্ন্যাক্সে আমাদের জন্য চিলি চিকেন বানিয়ে দিয়েছিল, যেটা অবশ্যই আলাদা করে পে করতে হয়েছিল, কিন্তু চিলি চিকেনটার টেস্টটা অসাধারণ। কেউ যদি যান তাহলে অবশ্যই মিস করবেন না। কিন্তু বাকি যে সারাদিনের খাবারগুলো ছিল লাঞ্চ বা ডিনারে, সেগুলোর টেস্ট খুব একটা ভালো ছিল না, যদিও বা আমরা মানে এক্সপেক্ট করি যে পাহাড়ের খাবার খুব ভালো হবে খেতে। এনিওয়ে, আমরা আমাদের যাওয়ার পথে বেশ কয়েকটা জায়গায় ভাবছিলাম দাঁড়াবো, কিন্তু আমাদের সময় হয়নি, তাই জন্য কারণ আমাদের একটুখানি
কাজ ছিল শিলিগুড়িতে, তো তাড়াতাড়ি করে আসতে হয়েছিল। কারণ কি আমরা এসছিলাম যে রাস্তাটা ধরে, সেই রাস্তাটা বেশ সুন্দর, শিবখোলা দিয়ে এসছিলাম রংটং টি গার্ডেন হয়ে। তো এই টি গার্ডেনটা কিন্তু খুব সুন্দর, মানে মারাত্মক লাগছিল আমাদের যখন রাস্তা দিয়ে আসছিলাম। তো দুঃখের বিষয়ে আমরা খুব একটা, যেহেতু হাতে সময় ছিল না, তাই জন্য দাঁড়াতে আর পারলাম না। অন্য সময় হলে, মানে আপনারা যদি যান তাহলে অবশ্যই কিন্তু হাতে একটু সময় নিয়ে বেরোবেন, যাতে এখানে দাঁড়াতে পারেন। কারণ কি এই ভিউগুলো সত্যি এনজয় করার মতো। এই যে শিবখোলা নদী, শিবখোলা ব্রিজটা রয়েছে, এখানে যারা শিলিগুড়িতে থাকে তারা আসে পিকনিক করতে। ফেরার সময় আপনাদের বন্দে ভারতে যাওয়া, যেহেতু এর আগে কখনোই বন্দে ভারতে যায়নি, তাই জন্য টাইম যাচ্ছি বন্দে ভারত করে। এই হচ্ছে আমাদের কোচ। এইসব খাবার দাবার প্রথমেই দিয়েছে, ড্রাই ফ্রুটস, চিড়ে ভাজা, চকলেট, ক্যারামেল পপকর্ন, এটা একটা মিলেট চিকি, এই তো চা আসবে, বা এটাই চাইছিলাম। আর এই ছিল রাতের ডিনারটা মোটেই খুব একটা ভালো ছিল না। তো এই গেল আমাদের পুরো ভ্রমণ পর্ব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।